দেখে জগন্নাথ শ্রীরাম সুভদ্রা সাথ, তবে জানি আইলাম কুরুক্ষেত্র। সফল হইল জীবন দেখিল পরমলোচন, জুড়াইল তনু মন নেত্র। কলিযুগ পাবনাবতার শ্রীমন মহাপ্রভুর কৃপার মূর্তি গৌড়ীয় কৃষ্ণবাচার্য পরম পূজ্যপাদ শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ, আর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর অতি সুগম্ভীর গম্ভীরা লীলার সূত্র রচনা করছেন। রাধা ভাবাবিষ্ট শ্রীমন মহাপ্রভু সেই রাধা রানীর দিব্যন্মাদ বিরহবাদে আদিষ্ট হয়ে আর জগন্নাথ দর্শন করছে। গতকাল আমরা বলেছি শ্রীমন মহাপ্রভুর জগন্নাথ দর্শন দু প্রকারে হয়ে থাকে। যখন অন্তর্দশায় বিশেষ আবিষ্ট, তখন জগন্নাথ দেবকে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন মুরলীধারী রূপে দেখেন এবং যখন বাহ্যদশা আসে তখন জগন্নাথের স্বরূপ দর্শন হয়। শ্রীরাম এবং সুভদ্রার সঙ্গে জগন্নাথ দর্শন করে। তো এখানে তিনি শ্রীরাম এবং সুভদ্রার সঙ্গেই মন্দিরে জগন্নাথ দর্শন করছেন। তো যখন যখন এই ভাব নিয়ে সাক্ষাৎ ওই বলদেব সুভদ্রার সঙ্গে জগন্নাথকে দেখেন, তখন এই নীলাচলে জগন্নাথ মন্দিরে এসে আর তিনি যে জগন্নাথ দর্শন করছেন সেই ভাবটি রাধা ভাবাবিষ্ট প্রভুর মনে থাকে না। তখন তার মনে হয় যে সূর্য পরাগে ব্রজবাসী জন কৃষ্ণের দর্শনাকাঙ্ক্ষায় কুরুক্ষেত্রে এসেছেন, তাদের সঙ্গে আমিও কুরুক্ষেত্রে এসেছি। তাই বলছেন, যেকালে দেখে জগন্নাথ শ্রীরাম সুভদ্রা সাথ, তবে জানি আইলাম কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রে সূর্য পরাগে সব ব্রজবাসীর সঙ্গে গোপীগণের শ্রী রাধারানীরও জগন্নাথ দর্শন হয়েছিল। তাই শ্রীমদ্ ভাগবতে দেখা যায়। সেইভাবে প্রভু তখন আবিষ্ট হয়ে পড়ে। দীর্ঘকালীন বিরহ
শ্রীকৃষ্ণ বিরোহী তার একটি অতি ক্ষুদ্র নিমিষ মাত্র কোটি কোটি যুগের মতো অতীত হয়। তিনি এত দীর্ঘকাল পরে শ্রীকৃষ্ণ দর্শন করছেন, কি আরতি, কি বুক ফাটা আরতি নিয়ে আর এই কুরুক্ষেত্রে জগন্নাথ দর্শন করছেন রাধারানী। তাই তখন তার মনে হয় সফল হইল জীবন, আমি দেখিনু পদ্ম লোচন, আমার ঘুরাইল তনু মন নেত্র। আজ আমার এই জীবন সফল হয়ে গেল। কার জীবন সফল? যারা নিজের কাম্যবস্তু লাভ করতে পারেন যথেষ্ট রূপে, তাদেরই মনে হয় যে আমার জীবন সফল হয়ে গেল। যেমন যারা ধনকামী ব্যক্তি, তাদের যদি প্রচুর ধন সম্পত্তির সমাগম হয়, তখন তারা মনে করেন আমার জীবন সফল। যারা ভোগকামী, তাদের যদি যথেষ্ট ভোগ্য বস্তুর সমাগম হয়, তখন তাদেরও মনে হয় যে আমার জীবনটি সফল। তেমনি যারা জল প্রতিষ্ঠাকামী, তাদের যদি যথেষ্ট জগৎ জোড়া জল প্রতিষ্ঠা হয়, তখন তারাও মনে করেন জীবনটা আমার সফল। তেমনি যারা স্বর্গ কামনা করেন, তাদের স্বর্গ লাভ বলে মনে করেন আমি ধন্য। যারা মুক্তি কামনা করেন, তাদের জীবন মুক্তি দশাইলে তারাও মনে করেন আমার জীবন সফল। কিন্তু এই বিষয়ে কৃষ্ণ ভক্ত যারা, তাদের দৃষ্টিভঙ্গি একটু অন্য প্রকার। তারা তো ঐহিকের সুখ সম্পত্তি কিছু কামনা করেন না। তাদের কথা ভাগবত বলেন, তারা স্বর্গ, অপবর্গ আর জাগতিক নশ্বর সম্পদের তো কোথায় নাই। স্বর্গ অপবর্গকে পর্যন্ত নরকের মতো দেখে। স্বর্গ অপবর্গ কৃষ্ণ ভক্ত নরক করি যান, সবই তো। সুতরাং তাদের একমাত্র কাম্য অভিষ্টের ভজন, ভজন রসের আস্বাদন সাধক যারা, এবং ভজনের সৌভাগ্য লাভ। তো তাদের যদি যথেষ্ট ভজন সম্পত্তি লাভ হয়, তখন তারাও নিজেকে ধন্য বলে মনে করে। আর প্রেমিক যারা, তারা তো সাক্ষাৎ শ্রীকৃষ্ণ দর্শনের জন্য উৎকণ্ঠায় পাগল। সুতরাং তাদের তো অবস্থা অন্যরূপ। তাদের তো সেই জল বিনু যেন নীল, দুঃখ পায় আউহীন, এই মতো কৃষ্ণ বিনা ভক্ত। তাদের তো সাক্ষাৎ কৃষ্ণের দর্শন চায়।
শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী চরণ তার মাধুর্য কাদম্বিনীতে লিখেছেন। তখন তার দেহ দৈহিকাদি এবং ঐহিকে সুখ সম্পত্তি আর কোনটি সান্ত্বনার বিষয় হয় না। তখন বান্ধবকে তার মনে হয় অন্ধকূপ, তখন ভবনকে মনে হয় যে কণ্টক বন, তখন তার আহারকে মনে হয় প্রহার, নিদ্রাকে মনে হয় জীবন নিদ্রাবিনী। সজ্জনে যদি প্রশংসা করেন তো সেই সজ্জনকৃত প্রশংসাকে সর্প দংশনের মতো জ্বালাময় মনে হয়। তার সান্ত্বনার বস্তু এই বিশ্বে আর কিছু থাকে না। নিদ্রা কি জীবন বিদ্রাবিনী হচ্ছে, জাগর কি অনুতাপ সাগর। তখন কৃষ্ণ দর্শনের জন্য সেই উন্মাদ, তার হৃদয়ের যে প্রেম, সেই প্রেম কৃষ্ণকে চুম্বকের মতো আকর্ষণ করে নিয়ে কোন সময়ে দেখিয়ে দেয়। যখন দেখিয়ে দেয় তখন তার কেমন জীবনটি সফল বা সুখ অন্তরে আসে। চক্রবর্তী পাল বললেন, যেমন কোন মরুপথী বহুদিন ধরে মহামতি মরুতে গ্রীষ্মকালে চলছে, চলতে চলতে অন্তর বাহির জ্বালাময়, ইত্যবসরে হঠাৎ অল্পত ইচ্ছায় যদি সে সুরদীর্ঘিকার তীরে উপস্থিত হয়, শত শত ঘট জলে ধৌত হিম জলে সেই তার তটপ্রদেশ, সেই জায়গায় বৃহৎ ওই বটের ছায়ায় যদি আশ্রয় পায়, তখন তার যেমন শান্তি বা সুখ হয়। মহামত্ত গজ সে যদি বনের দাবানলে জড়িত হয়, উত্তপ্ত হয়, মুমূর্ষু দশায় পণ্ডিত হয়, তখন যদি শত সহস্রধারে ওই বর্ষার বারিধারা নেমে আসে, তার যেমন সুখ বা শান্তি হয়। মহা রোগী অথচ ভোজন লডু খেতে পারে না, সে যদি অমৃত পায় তো এই রোগনাশের সঙ্গে সঙ্গে যেন বিপুল আশার লাভ হয় তার, সে যেমন সুখী হয়। বললেন, এ ওই প্রেমিকের কৃষ্ণ দর্শনের সুখের দিকটি কিছুই না। মোটের উপর কোন কবির বাক্যই সেই সুখ বা সাফল্যের কোন ইয়ত্তা দিতে পারে না, তার কোন বর্ণনা নাই। অপরিমেয় অপূর্ব আনন্দ লাভ করে ধন্য হয়ে যায়। তো সেই প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব হয়। সেই প্রেম বাড়তে বাড়তে চরমে মহাভাব। তার কৃষ্ণ দর্শন যখন হয় এবং মহাবিরহের পরে হয়, তখন তার যে কিরূপ সুখ বা আনন্দ হবে এবং জীবনটি তার কত সফল মনে মনে হবে, এ কারো বর্ণনা করবার ভাষা আছে? যারা বিনা বিরোহী
এই ব্রজে শ্রীকৃষ্ণের সান্নিধ্যে থেকেই বলেন জনমাবলি হাম রূপ নেহারিন নয়ননা তিরোপিত ভেলো লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখিনু আমার তবু হিয়া জুড়ন না গেল বচন অমিয়া রস অনুখন পিয়নু শ্রুতি পটে পরশনা ভেলি কত মধু চামিনী আমি রহসে গায়ন নাও জিনু বৈছন কেলি এই বৃন্দাবনের থেকে মিলনের ভূমিতে যাদের এত কৃষ্ণ দর্শনের উৎকণ্ঠা ব্যাকুলতা পিপাসা তৃষ্ণা শান্তি নহি তৃষ্ণা বাড়ে নিরন্তর যত শ্রীকৃষ্ণের মাধুর্য পান তত তৃষ্ণা বাড়ছে অতএব কৃষ্ণ মাধুর্য এবং প্রেমিকের তৃষ্ণা ব্রজগোপীগণের এই পরকীয় ভাবে অসীমের দিকে উন্নীত হচ্ছে তার কোন ইয়ত্তা নাই সেই ব্রজ রমণী শিরোমণি শ্রী শ্রী রাধা আর এতদিন বিরহের পর তিনি তো উন্মাদিনী তিনি তো দিব্যন্মাদিনী সেই দিব্যন্মাদিকেই তো আশ্রয় করেছেন মহাপ্রভু অতএব যখন মন্দিরে দেখছেন কৃষ্ণ মনে হচ্ছে কুরুক্ষেত্র তিনি যে বিগ্রহ দেখছেন জগন্নাথ তা মনে করছেন না কুরুক্ষেত্রে দর্শন পেয়েছেন যার জন্য এত পাগলিনী এতদিন পরে তাকে পাওয়া যার জন্য সংকল্প তার আমি বন্ধুর লাগিয়া যোগিনী হইব বেড়াইব দেশে দেশে বন্ধুর জন্য তুমি যোগিনী হয়ে যাবে বন্ধুর উদ্দেশ্যে যাব দেশে দেশে আমি শুধাইব জনে জনে বন্ধুর লাগিয়া যোগিনী হইব কুণ্ডল হইব কানে আর বন্ধুর উদ্দেশ্যে আমি যাব দেশে দেশে শুধাইব জনে জনে শুনেছি তিনি মথুরায় মথুরা নগরে প্রতি ঘরে ঘরে আমি ভ্রমিব ওই যোগিনী হয়ে যদি কোথা পাই আমার সেই গুণনিধি তবে তারে বাঁধিব বসন দিয়ে আমি তাকে কাপড় দিয়ে বাঁধ তুমি এক অবলা বালা সেখানে তিনি এখন রাজেশ্বর কত শত প্রহরী তার চারদিকে কত পরিজন কত বন্ধু বান্ধব বীর তারা তুমি তাকে এই কমলা বাল হয়ে বাঁধবে আর নিয়ে আসবে তার উত্তরে বলেন আপন বধুয়া আমি বাঁধিয়া আনিব কেবা সে রাখিতে পারি প্রেম রস কোমল সবাই জানি কিন্তু সেই কোমলতা এতখানি শক্তির আধার কে জানতো এই ব্রজবালাই জানিয়ে দিয়েছে আপন বধুয়া আমি বাঁধিয়া আনিব কেবা সে রাখিতে পারি
যদি রাখে কেউ আমি তজিব পরাণ নারী বধ দিব তারে। যদি কেউ রাখার চেষ্টা করে সেইখানে আমি প্রাণটা ছেড়ে দেব। কিছু হোক না হোক অন্তত নারী বধ পাপটা তাকে দেব, না কিছু করতে পারি। এত হৃদয়টা শক্ত। সেই রাধার ভাব মহাপ্রভু সেইভাবে দেখছেন জগন্নাথ। অতএব বলছেন সফল হইল জীবন, আমার জীবন সফল হয়ে গেল। দেখিনু পদ্মলোচন, পদ্মলোচনকে দেখলাম। এই পদ্মলোচন শব্দের দ্বারা শ্রীকৃষ্ণের যে মাধুর্য, সেই মাধুর্যেরই অভিব্যক্তি হয়েছে কমললোচন। কারণ সেখানে অরবিন্দাক্ষ শব্দ আছে, ভাগবতে তার ব্যাখ্যা আছে যে অরবিন্দাক্ষ এতে মাধুর্যের সূচনা। হতের কত বিপাসিত এত দীর্ঘদিন আনন্দের সীমা কি কহবরে সতিয়া রূপ আনন্দ। এত চিরদিনে মাধব মন্দিরে মোর পাপ সুধা করো, যত দুঃখ দিল আজ প্রিয়ামুখ দর্শনে তত সুখ দিল। আমি আচর ভরিয়া যদি মহানিধি পাই, তবু হাম পিয়ার দূর দেশে না পাঠাই। আর নয়, আর পাঠাবো। কেউ যদি আমার আচল ভরে মহানিধি দেয়, আর তাকে পাঠাবো। শীতের অরণি পিয়ায় বিদেশের বাপ, আর ওড়িশার ছত্র পিয়া আমার দরিয়ার না। বিদ্যা প্রতি কহে শুনবর নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। কত কষ্ট পেয়ে সখীগণ, সে কষ্টের সীমা নেই। এই বৃন্দাবনে বন্ধু হারা, চারদিকে উদ্দীপনের ছড়াছড়ি। এখন তারা আসুক, এখন কোকিলা আসিয়া করুক গান, এখন ভ্রমরা ধরুক তাহার প্রাণ, এখন গগনে উদয় করুক চন্দ্র, এখন গলায় পবন বৌক মন্দ। বাসুলে আদেশে কয়ে চণ্ডী দাতে দুঃখ দূরে গেল সুখ বিনাশ। সফল হইল জীবন, আজ দেখিনু পদ্মলোচন। কি মাধুর্যের অভিব্যক্তি! মাধুর্য আস্বাদন যদি না হয়, দেখাও না দেখা। কারণ শ্রী গোস্বামী লিখেছেন মাধুর্য সাক্ষাৎকার বিনা, মাধুর্য অনুভবং বিনা সাক্ষাৎকার অপি অসাক্ষাৎকার তুল্যইব। যদি মাধুর্য আস্বাদন না হয়, তাহলে সাক্ষাৎকারটি অসাক্ষাৎকার, না দেখা বরং ফল। প্রেম নিয়ে কৃষ্ণকে দর্শনের আকাঙ্ক্ষা জাগা উচিত। তাই অনেকে জিজ্ঞাসা করেন, আপনি কি গোবিন্দ দর্শন পেয়েছেন? দর্শনে কি আছে? গোবিন্দকে তো আমাদের শাস্ত্র মহাজন পুরুষার্থ বলেন না। পুরুষার্থ তো বলেছেন প্রেমকে।
এই প্রেম ধন বিনা শূন্য দরিদ্র জীবন, দরিদ্র জীবনে কি দিয়ে কৃষ্ণের সেবা করবেন? দেখে কি হবে? কংসও দেখেছিল, মল্লও দেখেছিল, কিন্তু সুকুমনি বললেন মল্লানানসনি মৃত্যুর ভোজপতি। ভোজপতি কংস দেখছে সেই কৃষ্ণকে, এই কমললোচনকে, আমার সাক্ষাৎ মরণ এসে গেল। মল্লানানসনি, মল্লগণ জানুর মুষ্টিক, তারা বজ্রের মতো দেখছে। অসতান ইতিবিজান শাস্তা, যারা দুষ্ট রাজা তারা দেখছে শাস্তা আমাকে দণ্ড দেবে। সেই ভক্তের নয়নে যিনি, সেই কোটি কন্দর্প ত্রিলোকমণীয় সুন্দর, মধুরাম মধুরাম, যেদিকে তাকানো যায় সেই দিকেই মধুর। মাধুর্যের পারাবার, প্রেম না থাকলে সব সুন্দর। তাই প্রেম ধন বিনা শূন্য দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। এই প্রেম ধন চাই। তিনি আচ্ছাদন করছেন রাধার ভাবে, সেই বিশাল সেই রাধারানীর পরম মহান সেই মাধবাক্য মহাভাব দর্শনে মিলনে। অরবিন্দাক্ষ বলেছেন এখানে, কমললোচন দেখিনু পদ্মলোচন, কমললোচনকে দেখা কি আসাদন মাধুর। এই সীমা পরিসীমা কিছু নেই। গতকাল বলেছি ওই দর্শন দেখে থাকা, দেখেই থাকা। কত যুগ যুগ পিপাসা মেটে না। ভক্তের প্রেম এবং গোবিন্দের মাধুরী বেড়েই চলে। আমার মাধুর্য নিত্য নব নব হয়, প্রেম অনুরূপ ভক্ত আস্বাদ হয়। কিন্তু এই প্রেম দ্বারে নিত্য রাধিকা একলি, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি। সব মাধুরী আস্বাদনের শক্তি কারণে ওই একজনেরই, তিনি হচ্ছেন রাধারানী। আর এখন তার ভাব নিয়ে আস্বাদন করছেন গোবিন্দ। তাই দেখিল পদ্মলোচন জুড়াইল তনু মন নেত্র, আমার নয়ন আজ হয়ে গেল। কত পিপাসিত নয়ন। অক্সন্নতাং ফলবিদং নবরং বিদাম, কৃষ্ণাবলোকন বিনা নেত্রের ফল নাহি আর। যেই জন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান। কৃষ্ণ দর্শন ব্যতীত আর নয়নের কোন ফল নেই, ব্যর্থই নাই। যেই জন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান। যারা কৃষ্ণ দেখেন তিনি ভাগ্যবান, তাদের নেত্রগুলি সফল ধন্য। নয়ন আমার আজ ধন্য হয়ে গেল, জুড়াইল তাকিত নয়ন আমার শীতল হয়ে গেল। দর্শন করছেন শ্রী রাধা রানীর ভাব, মনে মনে তাই চিন্তা করছেন মহাপ্রভু সাক্ষাৎ দেখছেন। কিন্তু এই যে বলা হচ্ছে যে কৃষ্ণ দর্শন বিনা নেত্রের ফল নাহি আর, তাহাকে কবে প্রেম হবে, কবে কৃষ্ণ দর্শন হবে, ততদিন পর্যন্ত চক্ষুগুলো আমাদের নিষ্পন্ন। তাই তো বোঝা যাচ্ছে। তাহলে এইগুলি কি জন্য রাখা? বললেন না না, তার মানে মহাপ্রভু তো দেখছেন
বিগ্রহ জগন্নাথের সাক্ষাৎ দর্শন তো নয়। উনি সাক্ষাৎ দেখছেন, উনার ভাবে যে আমি দর্শন পেয়ে গেছি, কিন্তু আসলে তো বিগ্রহ দর্শনই করছেন। এই জন্য ভাগবত বললেন কোন নেত্রকে নিন্দা করা হয়েছে? বরহাইতে তে নয়নেরনাম লিঙ্গানি বিষ্ণুর ননিদীক্ষিত যে। ভগবানের করুণার অন্ত নেই, তিনি কোন ভাব রাখেননি তাঁর ভক্তগণের জন্য, চরণাশ্রিত জনের নিমিত্ত, তাদের নয়নকে সফল করার জন্য মন্দিরে মন্দিরে তিনি বিগ্রহ রূপে বিরাজ করছেন সাক্ষাৎ। এই জন্য এখানে বলা হচ্ছে বরহাইতে তে নয়নে নরানাম লিঙ্গানি বিষ্ণু, অর্থাৎ শ্রী বিষ্ণুর যে বিগ্রহগুলি, এই বিগ্রহ যারা নয়নে দর্শন করেননি বললেন তাদের নয়ন বরহাইতে, মোর কুচের লেখার মতো জড় নিষ্পদ। অতএব ভক্তের জন্য এইখানে অনেক কিছু আছে। তাই বলা হয়েছে সাধনও এখানে, সিদ্ধিও এখানে, ভাবের উদ্দেশ্যে এই ভাবে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। ভাবে তার মহানন বাণী আছে, শাস্ত্র আছে। শাস্ত্র কি? স্বয়ং ভগবান বীর বক্তা, তিনি বিগ্রহ মাহাত্ম বলছেন শ্রী প্রিয় ভক্ত উদ্ধবকে ভাগবত। চলাচলে তিসা দ্বিধা প্রতিষ্ঠা জীবম দিনম, একটা অধ্যায় বর্ণনা করেছে এই বিগ্রহ মহিমা একাদশ স্কন্ধে। হে উদ্ধব, চলাচলে তিসা দ্বিধা প্রতিষ্ঠা জীবম দিনম, আমার যে প্রতিষ্ঠা প্রতিমা, এটি চলা এবং অচলা দু প্রকার। এই জীব মন্দিরম, জীব মন্দিরটা আর কি বলছেন? শ্রীজীব টিকা করছেন জীবস্য জীবৈতুম পরমাত্মনু মম মন্দিরম মম অঙ্গ প্রত্যঙ্গই একাকারা পদমিত্যর্থ। জীব মন্দিরম, এই ছোট কথাটি বহু, এর ভিতরে বহু তত্ত্ব আছে, ভাব অর্থ। জীব মন্দিরম বললে কি যেন বোঝা যাবে? উনি বললেন জীবস্য জীবৈতু পরমাত্মন, জীব মন্দির মানে জীবে, জীবকে যে জীবন দিয়েছে পরমাত্মা, সেই যে আমি, আমার মন্দির মানে আমার অঙ্গ প্রত্যঙ্গ আর ওই প্রতিমার অঙ্গ প্রত্যঙ্গ একাকারাত্মক, একাকারাত্মক, কোন প্রকার ভেদ নাই। নিজে উনি বলছেন আমার বিগ্রহে এবং আমাতে কোন প্রকার ভেদ নেই। পরমোপাসকাস্তে সাক্ষাৎ পরমেশ্বরত্বনেব মণ্ডন্তে ভেদ স্ফূর্তে ভক্তি বিচ্ছেদ কর্তা, এবং শেষে লিখছেন তথৈবহি শ্রুতিতম। শ্রীজীবের টিকা, উনি বললেন এর দ্বারা কি বোঝা যায়? বলছেন এর দ্বারা বোঝা যায় যে ভগবান তিনি নিজেই যে বলছেন প্রতিমা আমার সাক্ষাৎ আনি, আমার অঙ্গ প্রত্যঙ্গের থেকে একাকারাত্মক কোনো ভেদ নেই। এই জন্য ভগবানের বাণী আর শ্রেষ্ঠ উপাসক যারা বললেন তাদের অনুভূতি দুটা। পরম উপাসকাস্ত যে সাক্ষাৎ তে পরমেশ্বরত্বনৈব মন্যন্তে, যারা শ্রেষ্ঠ ভগবত উপাসক পরম ভাগবত, তারা বিগ্রহকে পরমেশ্বর বলেই জানে।
যদি ভেদ স্মৃতি হয়, অর্থাৎ ভগবান তিনি আছেন অন্য, আর এই যে বিগ্রহ দেখছি ইনি শিলা কিংবা ধাতু, তাহলে আর ভক্তি থাকবে না। ভক্তি বিচ্ছেদ করতে হয়, ভক্তির বিচ্ছেদ হয়ে গেল। সুতরাং তথই বহি উচিতম, এইটা এরকম দেখা উচিত সর্বতভাবে। আরো লিখেছেন ভগবান প্রতিমা না বলে প্রতিষ্ঠা কেন বললেন? বললেন প্রতিষ্ঠা এই জন্য বলা হয়েছে, যেদিন ওই মন্ত্রের দ্বারা অভিষেক করা হলো, বিগ্রহকে যেদিন প্রাণ প্রতিষ্ঠা করা হলো, বললেন সেই দিন থেকে আকারাস্পদ হয়ে গেল। আর কোন রকম ভিড় নাই, ভিড় ভাববার উপায় নেই। যদি ভাবেন কেউ, তাহলে নিদারুণ অপরাধ হবে এবং ফলটিও তার ভয়াবহ হতে পারে। কবি যেমন ওই জায়গায় দৃষ্টান্ত দিচ্ছেন একটা, শ্রী অন্ধ মুনির শিলা বুদ্ধি কীর্তন কিংবা প্রতিমায়া হরের মায়া। ভগবানের প্রতিমা, তাকে কি আমি কোনোদিন শিলা বুদ্ধি করেছিলাম? যার জন্য আজ আমার অন্ধ অবস্থায় প্রসব ভোগ করতে হলো। মহারাজ দশরথ দিগরায় যে, আর সেই অন্ধ মুনির পুত্রকে যেদিন বাণ বিদ্ধ করলেন হরিণ জ্ঞানী, এবং সেই পুত্রকে মুনি নিকটে নিয়ে এলেন, সেদিন বিলাপ করতে করতে মুনি এই কথা বলেছেন। ভাগবতের বাণী। তাই বলছেন, দেখিনু পদ্মলোচন জুড়াইল তনুমন নেত্র, অতে আমার নয়ন আজ সফল হয়ে গেল। শুধু নয়নই নয়, মন সফল হলো, ধন্য হলো, এবং দেহ সফল হয়ে গেল। আর সাক্ষাৎ দেখলাম শ্রী জগন্নাথের বলভদ্র সুভদ্রা কুরুক্ষেত্র। তো গুরুদের সন্নিধানে রহি করে দর্শনে সে আনন্দের কি করিব বলে, গরুর স্তম্ভের তলে আছে এক নিম্ন খালে, সেখাল ভরিল জলে। কোনখানে জগন্নাথ দর্শন? গুরুর সন্নিধানে, গুরুর কাছে দাঁড়িয়ে, গুরুদেবের পেছনে, গুরু স্তম্ভে হাত দিয়েও দেখেন। কারণ ভগবত দর্শন কালে, কোন সভা সমিতিতে হরিকথা আদি শ্রবণ কালে, কীর্তন কালে, কোন মহৎ যদি বসে থাকেন কি দাঁড়িয়ে থাকেন, তো তার পেছনে দাঁড়িয়ে বা বসেই আর কথা শ্রবণ করা উচিত বা ভগবত দর্শন করা উচিত। গুরুদের সামনে তো লাখো লাখো লোক দেখছে। জগন্নাথ দর্শনে যান, দেখবেন গুরুদের সম্মুখে হাজার হাজার দর্শক। কিন্তু মহাপ্রভুর সামনে যাচ্ছেন না এত দর্শন আকাঙ্ক্ষা, এত দর্শন আকাঙ্ক্ষা, তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন না ওই গুরুর সন্নিধান। মহৎ গুরুর আছেন। কাশীরাম দাস মহাভারতের অনুবাদে বলে দিয়েছেন, এই মোর প্রভু নীল শরীরারূঢ়, দক্ষিণে অনুজাগ্রজ আর সম্মুখে গরুড়। তিনি প্রভুর পরিচয় দিচ্ছেন। আমার প্রভু নীল শৈলে আরোহণ করে আছেন নীলাচলে। তার কি লক্ষণ? বললেন দক্ষিণে অনুজাগ্রজ। দক্ষিণে আছেন অনুজা সুভদ্রা, আর অগ্রজ আছেন বলরাম, আর সম্মুখে গরুড়, সামনে গরুড়। এই জন্য প্রভু
গরুড়ের সন্নিধানে রহি করে দর্শনে পেয়ে গেছে আজ ভবিষ্যৎ। অতএব গরুড়ের পিছনে থেকে দেখছেন তো দেখছেন। সে আনন্দের কি করিব বলে, সে আনন্দের কি শক্তি অনেক বলা যায় না। গরুর স্তম্ভের তলে আছে এক নিম্ন খালে, সে খাল ভরিল অস্ত্রজলে। গরুর স্তম্ভের তলায় এক নিম্ন খাল আছে, গর্ত। সে খালটা মহাপ্রভুর অশ্রু জলে ভরে যাচ্ছে। এত অশ্রু কেন, এত আনন্দ? ওই যে বহুকাল করে নিজের ইষ্টদেবকে পেয়েছেন, সেই আনন্দের প্রবাহ অন্তরে ছুটছে। সেই অদ্ভুত সাত্ত্বিক বিকার বাইরে প্রকাশিত হচ্ছে। রণাশ্রুতে ভরে যাচ্ছে সেই গুরু স্তম্ভের বড় খাল। এই কিছু আশ্চর্যের কথা। একবার এক শ্রদ্ধালু মদীয় পরমারাধ্য শ্রী শ্রী গুরু মহারাজের নিকটে দর্শনে এসে আর কতগুলি চিত্রপট নিয়েছেন। চিত্রপট নিয়ে উনি দেখছেন যে সেই জগন্নাথের অগ্রে যে দর্পণ, সেটি যে শ্রী গুরুদেব অঙ্কন করেছেন, তো সেই চোখের থেকে জলের যে অশ্রুর ধারা পিচকারের মতো বেরোচ্ছে আর পড়ছে জলটা বর্ষার জলের মতো। উনি প্রশ্ন করছেন, বাবাজি মহারাজ, এইরকম যে আপনি চিত্র অঙ্কন করেছেন, তো চোখের থেকে এত জল, এটা কি সম্ভব? তখন উনি বলছেন, দেখুন, সম্ভব অসম্ভব তো কিছু বুঝি না, তবে কবিরাজ গোস্বামী পাদ তাঁর চৈতন্য চরিতামৃতে লিখেছেন, যখন রথাকে নর্তন লীলা বর্ণনা করছেন, তখন লিখেছেন, জলযন্ত্র ধারা যেন বহে অশ্রু জল, আস পাস লোক যত তারা ভিজিল সকল। এই কথা লেখা। জলযন্ত্র ধারা মানে পিচকারের ধারা। তো পিচকারের ধারা